الله أكبر الله أكبر আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি যাবতীয় প্রশংসার মালিক। আজ সেই মহান রব্বুল আলামিনের পবিত্র আল কোরআনে সূরাতুল বাকারার 16 নম্বর আয়াত নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাউ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। যার অর্থ ইরাই তারা যারা হিদায়তের বিনিময়ে পথভ্রষ্টতা ক্রয় করেছেন, কিন্তু তাদের ব্যবসা লাভজনক হয়নি। তারা হিদায়তের প্রাপ্ত ছিল না। আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা বোঝান, কিছু জনসংখ্যক তারা ইসলাম গ্রহণ করবে, কালেমা তয়বা পড়বে, কালেমা পড়বে, কিন্তু তারা মনে করবে আমার এই রাস্তা উত্তম না, আমার উত্তম হলো অন্য রাস্তা। আল্লাহ তাআলা তাদের জন্য, তাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য, তোমরা যে রাস্তা অতিক্রম করছো, যে রাস্তা বেছে নিছো, ওইটা লাভজনক রাস্তা না। তোমাদের তো লাভজনক এই ইসলাম, এই ধর্ম। তোমরা যে রাস্তায় গেছো, এই রাস্তা সঠিক না। আল্লাহ তাআলা এইটা দ্বারা বোঝাচ্ছেন। তেমনি তেমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছে নামাজ পড়ে সেও জাহান্নামে চলে যায়। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করছে, সেও জাহান্নামে চলে যায়। তেমনি কে? আব্দুল্লাহ ইবনে ওয়াইব, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছে, তার পিছে নামাজ পড়ছে, কিন্তু সে ভাবছে না, ইসলাম লাভজনক না, আমার অন্য একটা ধর্মই লাভজনক, অন্যদিকে মুনাফিকের রাস্তাই আমার লাভজনক। তেমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসেন হিজরত করে, তখন এক এক করে মদিনার সকলবাসীরা ইসলাম গ্রহণ করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তখন আব্দুল্লাহ ইবনে ওয়াইব শুনতে পেলেন, যিনি আব্দুল্লাহ ইবনে ওয়াইব মদিনার সকলবাসীরা পরামর্শ করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার আগে এই আব্দুল্লাহ ইবনে ওয়াইব থাকবেন মদিনার বাদশাহ। তখন তখন শুনতে পেয়ে দেখেন মদিনার সকলবাসীরা একত্র হয়ে গেছেন নবীর কাছে। এখন উনি চিন্তা করেন, আমি যদি এই নবীর কাছে যদি না যাই, ইসলাম গ্রহণ যদি না করি, তাহলে তো আমার এই এই নেতা থাকবে না, এই গদি থাকবে না। তখন চিন্তা করে চলে যায় নবীর কাছে, যে তাদের সাথে ইসলাম গ্রহণ করে। সে ভাবছে আমি তো ইসলাম গ্রহণ করব, আমার এই গদি ঠিক করা। চিন্তা করছেন আমি তো ইসলাম গ্রহণ করব, আমি এই মদিনার শাসক হওয়ার জন্য, শাসন করার জন্য আমি তো ওই মনে মনে শুধুমাত্র কি কালেমা পড়ে নিছি, আমি মুখে মুখে কালেমা পড়ে নিছি। কিসের জন্য? আমি এই শহরের একজন নেতা হওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন, পড়াইছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াইছেন, তার পিছে ছিলেন সেই আব্দুল্লাহ ইবনে ওয়াইব। সেই আব্দুল্লাহ ইবনে ওয়াইব যখন বক্তৃতা দিতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, তখনই আব্দুল্লাহ ইবনে ওয়াইবও কথা বলতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা শুনতেন, অনেক ভালো লাগতেন তার কথা। তেমনি ওহুদের যুদ্ধে নিয়ে পরামর্শ করেন সাহাবীদের সাথে, সাহাবীরা আমরা কি করতে পারি, কিভাবে যুদ্ধে যাইতে পারি। তখন আব্দুল্লাহ ইবনে ওয়াইব বক্তৃতা রাখলেন। সেই বক্তৃতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন দিয়ে শুনলেন, অনেক সুন্দর বক্তৃতা করলেন। এই শোনার পরে নবী বললেন, আব্দুল্লাহ ইবনে ওয়াইব, আমাদের আমাদের সেনাবাহিনী আছে, আমাদের সাহাবী আছে 1000, এইখানে থেকে তুমি 300
300 জনের তুমি নেতা। তখন আব্দুল্লাহ ইবনে ওয়াইব উহুদের যুদ্ধের জন্য প্রস্তুতি নেন, ওই 300 জনকে নিয়ে উহুদের ময়দানের দিকে রওনা করেন। তখন সে সে তো মুসলমান গ্রহণ করছে মুখে মুখে, আল্লাহকে স্বীকার করি নেই, অন্তরে ভয় আনি নেই। সে চিন্তা করছে আমার এই ইসলাম কোনো লাভজনক না। তখন ওই উহুদের যে 300 জন, উনি যে নেতা ছিলেন, ওই 300 জনকে বুঝাইলেন আমরা এই যুদ্ধে পরাজয় করব, আমরা এই যুদ্ধে আমরা আমরা নিশ্চিত পরাজয় হব, আমরা মারা যাব, আমরা ফেরত আসি। তাদেরকে বুঝে আমির সাহেব নেতা তাকে বুঝে আবার মদিনায় নিয়ে চলে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মধ্যেই চলে যান 700 জনকে নিয়ে সেই উহুদের যুদ্ধে তো আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁত মোবারক শহীদ হন। এইভাবে এতটা মুনাফিক ছিলেন যে মুনাফিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছে শত্রু ছিলেন, শত্রুতা করছেন। সেই মুনাফিক ইন্তেকাল করলেন। তার ছেলে আব্দুল্লাহ আব্দুল্লাহ এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, কারণ তিনি ছিলেন এমন একটা ব্যক্তি যে উহুদের যুদ্ধের সময় আমাদের অবস্থা এতটাই ভয়ানক ছিল, সেইখানে আপনি 300 জনকে আপনি নেতা হিসেবে পাঠাইছেন, সেই 300 জনকে ফেরত নিয়ে আসছেন, আর আপনার পিছে আপনার শত্রুর মতো ব্যবহার করছেন, আপনি কার জানাজায় যাবেন? আপনি যাইতে পারবেন না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জামা ধরে টান দেন। কিন্তু এইখানে কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেয়াদবি করছেন? কয় না না না, বেয়াদবি না। কয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক ব্যক্তি যে কিছু কিছু স্থানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষেই কোরআন নাজিল হয়েছে। আল্লাহু আকবার। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার এইটা নিয়ে এখনো আল্লাহ তাআলা কোনো বিষয় বলেন নেই, তাহলে আমি যাইতে হয়। চলে যান সেই তার জানাজার নামাজ পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তখনই কোরআন নাজিল হয়, আয়াত নাজিল হয়, জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি একবার না এটা 70 বারও যদি এনার জন্য দোয়া করেন, তওবা পড়েন, তাও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। যখন জানাজায় যান তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আব্দুল্লাহ ইবনে ওয়াইবকে থুতু মুবারক দিয়ে দেন যেন জাহান্নামে স্পর্শ যেন না করেন, তার জামাটা খুলে দেন যেন জাহান্নামে স্পর্শ না করে। ইয়া রাসূলুল্লাহ, এই জাহান্নাম ছুবে না, ইনি এমন একটা মুনাফিক যে আল্লাহ তাআলাও জানেন এই মুনাফিককে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এমন এক মুনাফিক এই মুনাফিককে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুনাফিকিতা করছেন। তার জন্য আমাদের সমাজে কতজন আছে, একজনের কথা আরেকজন কতটা প্রকাশ্যে মুনাফিক বলা হয়, এটা প্রকাশ্যে মুনাফিক, ওইটা ছিল গোপনে মুনাফিক, আর এটা প্রকাশ্যে মুনাফিক আমাদের সমাজে আছে। তাদের স্থানটা কোথায় হবে? তাদের স্থানটা কোথায়, কোন স্থানে যাবে? একটু ভেবে দেখেন। আল্লাহ তাআলা তার জন্য এই আয়াতটা নাজিল করছেন। তোমরা চিন্তা করো এই ইসলাম ধর্মটা তোমাদের লাভজনক না, কিন্তু ওই স্থানটাও তোমাদের জন্য লাভজনক না। যে স্থানটা চিন্তা করতেছো না ইসলাম সুন্দর ধর্ম না, ইসলাম লাভজনক ধর্ম না, তার জন্য আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করলেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার এবং সঠিক পথে চলার, কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমিন।